গাইজ আমি জানি না কখন আপনি এই ভিডিওটা দেখতেছেন, বাট যার কারণে বেশি লেট করে ফেলেন তাহলে আমি শিওর আপনি একটা বিশাল বড় অপরচুনিটি মিস করে ফেলেছেন। আপনি যদি টাইটেল করে এখানে আসেন এবং মনে করেন যে ভাই মনে হয় ক্লিক বেট করতেছে, মোটেও ক্লিক বেট না, 100% অথেন্টিক। ওদের অরিজিনাল ওয়েবসাইট থেকে আজ থেকে 5 থেকে 6 দিন আগে আমি একটা মেল পেয়েছিলাম, বিকজ আমি ওদের কিছু ইভেন্টে গেছিলাম এবং আমি মনে করছি যে এটা একটা ভিডিও বানাবো করে লেট হয়ে গেছে। আর আজকে সেটা রিমাইন্ডার হয়েছে, গতকালকে রাতে আমি পোস্ট দিয়েছিলাম যে একটা বড় ইন্টার্নশিপ লঞ্চ হয়েছে, সেটার উপর ভিডিও আসবে এবং এটা হচ্ছে সেই ভিডিও। এনভিডিয়া যে কোম্পানিটা, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, আজ থেকে কিছু বছর আগে সবাই এটাকে চিন্তা জাস্ট একটা গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসাবে, বাট এই কোম্পানি পুরো ওয়ার্ল্ড টেক ওভার করে নেবে। আমি বলে দিলাম, লিখে রাখেন। এই কোম্পানিটা আস্তে আস্তে সমস্ত আইটি ওয়ার্ল্ডে, স্পেশালি এআই এ নিজেদেরকে এত বেশি ডেভেলপ করা শুরু করছে এবং এই ডেভেলপমেন্টের জন্য সবাই এদের সাথে কাজ করতে যাচ্ছে। মানে আমি প্রফেশন চেঞ্জ করে ভুল করলাম, মাঝে মাঝে মনে হয় যে, তো এখন এই এআই এ এই লোকরা এরা হচ্ছে কিছু ইন্টার্নশিপ লঞ্চ করছে 2025 সালের ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য। ওকে, পিওর ইন্টার্নশিপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে ইন্টার্নশিপের অ্যামাউন্টটা, এবং ইন্টার্নশিপ মাত্র 3 মাস চলবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্টস সমস্ত ওয়ার্ক ফ্রম হোম থেকে হবে। সো এই সমস্ত জিনিস আমরা আলোচনা করবো ভিডিওটাতে। সো ভিডিওটা পুরোটাই দেখবেন। বাট ভিডিও শুরু করার আগে, হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইবাচন চৌধুরী। আমার এটা দ্বিতীয় চ্যানেল, যেখানে আমি মূলত ইন্টার্নশিপ, বিভিন্ন কোর্স, সার্টিফিকেট, সেমিনার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, বিভিন্ন অপরচুনিটি নিয়ে আলোচনা করবো। সো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এটা কেন বলতেছি, বিকজ এর আগে দুটো ভিডিও দিয়েছি, 24 ঘন্টার মধ্যে আমরা 100 সাবস্ক্রাইবার পার করে ফেলেছি আমরা। তো এর আগে দুটো ভিডিও দিয়েছি, দুটো ভিডিওর মধ্যে একটাতে ইউটিউবের যে বিভিন্ন কোর্স আমি ফ্রি করে দিয়েছিলাম স্পেশালি এথিক্যাল হ্যাকারদের জন্য, এবং আনফর্চুনেটলি অনেকে সেটা পায়নি, কারণ তারা লেটে আসছে। লেট করা যাবে না, আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে মানে আসতে হবে। আর আমরা, হ্যাঁ, সমস্ত ডিটেলস আমরা টুইটারে পোস্ট করি। টুইটারে ফলো করে নিলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুকের হাজার নোটিফিকেশনের মধ্যে আপনি আমাদের ভিডিও অনেক সময় নাও খুঁজে পেতে পারেন, লস আপনার হবে। ওকে, সো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। আমার এই চ্যানেল এবং দ্বিতীয় চ্যানেল, দুই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ওই চ্যানেলে আমরা প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও দিই। তো হ্যাঁ, শুরু করি। আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইট, এটা মূলত এনভিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ক্যারিয়ার এনভিডিয়া, ক্যারিয়ার্স ইন এনভিডিয়া। এইটা এখানে একটা নয়, দুইটা ইন্টার্নশিপ অপরচুনিটি আছে। ওকে, সো প্রথম দিকে যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট, মেশিন লার্নিং সিস্টেম আর নিউ কলেজ গ্র্যাজুয়েশন 2025-এ যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা এখানে বিভিন্ন ইউএস বেস আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এখানে রিমোট অপশনও আছে। আমি ওখানে বলেছিলাম যে রিমোট পসিবল কিনা। অফকোর্স রিমোট পসিবিলিটি আছে, যদি আপনার সিভি ওরকম হয়, ডাজন্ট ম্যাটার আপনি ইউএস থেকে কিনা, ওরা আপনার সিভি অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, এটা নিয়ে আমি তাদের সাথে কথা আমি বলেছি ইমেইলে। যাই হোক, তো এখানে যে জিনিসটা ওরা বলেছে যে ওরা আসলে কি চাচ্ছে, যে ওরা হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট চাচ্ছে, নিউ গ্র্যাজুয়েটেড উইথ ফোকাস অন মেশিন লার্নিং সিস্টেম। ওকে, এর সাথে সাথে রিসার্চ সায়েন্টিস্ট সিকিং এক্সেপশন সিস্টেম রিসার্চার। ওকে, যারা কন্ট্রিবিউট করতে চায় বিভিন্ন ডেভেলপমেন্ট হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচারের টেকনোলজির উপরে। আর এই জায়গায় আরেকটা জিনিস আপনাদের আমি মেনশন করি, আমরা যারা মেশিন লার্নিংয়ে কাজ করি তারা জানে যে এনভিডিয়া অফকোর্স ওরা প্রোগ্রামেবল জিপিইউ এবং কুডা যে সিস্টেমটা, এই সিস্টেমটা যারা মেশিন লার্নিংয়ের উপর কাজ করে তারা এটা জানে। এই ইকোসিস্টেমের উপরেই আসলে তারা কাজ করার জন্য লোক চাচ্ছে। এখন এই জায়গায় আপনি হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে কী কাজ করতে হবে, ওখানে বলছে যে আপনাকে এফিসিয়েন্সি, স্কেলিং, রিলায়েন্স, যে জিনিসটা মেশিন লার্নিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যালগোরিদম এবং অ্যাপ্লিকেশনসের উপরে আপনি কীভাবে কাজ করবেন, ডেভেলপ ক্রিয়েটিভ সফটওয়্যার সলিউশনসগুলো আপনাকে হার্ডওয়্যার, সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচারের উপরে মেশিন লার্নিং সিস্টেমের সাথে একসাথে, মানে ইকোসিস্টেমের উপর আপনাকে কাজ করতে হবে। আপনাকে কন্ট্রিবিউট করতে হবে বিভিন্ন ডিজাইনের উপরে, যেটা মেশিন লার্নিং অথবা এআই অ্যালগোরিদম এবং সিস্টেমের উপর আপনি কাজ করবেন। এবং অফকোর্স আপনি কোলাবরেট করতে পারবেন বিভিন্ন সেট অফ রিসার্চ, প্রোডাক্ট আইটেমস, কোম্পানির সাথে, বিভিন্ন ওদের যে কোঅপারেটিভ কোম্পানিগুলো। তো এই অপরচুনিটিটা ওরা আসলে খুঁজতেছে যারা পিএইচডির উপরে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যারা পিএইচডি করছে বা পিএইচডি ফ্রেশ গ্র্যাজুয়েট। আসলে এই অপরচুনিটিটা তাদের জন্য, বিকজ অফকোর্স আপনি বুঝতেই পারছেন 1 কোটি টাকা ওরা অফার করতেছে। অফকোর্স ওরা চাবে যে তাদের ওই রকম ব্যাকগ্রাউন্ডের লোক তারা আসুক, এবং পিএইচডি ছাড়া এত হিউজ নলেজ গ্যাদারিং করা ইম্পসিবল। তো যারা আপনারা এখনও পিএইচডি লেভেলের না, তারা এই রিকোয়ারমেন্টসগুলো দেখে রাখেন, নিজেকে ডেভেলপ করেন। ফিউচারে যদি চান যে 1 কোটি টাকা ইন্টার্নশিপ করবো, তাহলে অফকোর্স আপনাকে কিন্তু এই ডেভেলপমেন্টটা করতে হবে। ওকে, আর কী কী জিনিস লাগতেছে, আমার খুব বেশি জিনিস লাগতেছে না, বাট যা লাগতেছে তা অনেক বেশি লাগে আমার কাছে। একটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, অফকোর্স ডেটাবেস তো লাগবে, নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার আর্কিটেকচার,
এই সমস্ত জিনিসের উপরে আপনার স্ট্রং পাবলিকেশন, পেটেন্ট অথবা রিসার্চ কোলাবোরেশন হিস্টোরি থাকতে হবে। ওকে, এখন যারা পিএইচডি লেভেলে যাচ্ছে তাদের জন্য এগুলো খুবই নর্মাল জিনিস, বিকজ তারা এই সমস্ত জিনিস জানে বা পারে, এগুলো তাদের জন্য খুবই নর্মাল। ওকে, সো এটা আপনাকে করে ফেলতে হবে পিএইচডিতে গেলে। আর অফকোর্স আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে C++, পাইথন অথবা যে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন C++, পাইথনের উপরে অলরেডি রোড ম্যাপ আমার ইউটিউব চ্যানেলে কভার করে রাখছি আমি, কীভাবে আপনি শিখবেন। ওই রোড ম্যাপেই এনাফ আপনাকে এই ইন্টার্নশিপে নিয়ে আসার জন্য। ওকে, আর এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে আপনাকে আইডিয়া কিছু থাকতে হবে, যে আপনি কোনো মেশিন লার্নিং মডেল ট্রেন করলেন, সুপারভাইজ আনসুপারভাইজ যেটাই করেন না কেন আপনার জন্য এনাফ। আর অফকোর্স স্ট্রং কমিউনিকেশন স্কিলটা জরুরি। কথা যদি বলতে না পারেন, খালি কম্পিউটারে বসে প্রোগ্রামিং করলে কিছু হবে না, কথা বলতে জানতে হবে। ওকে, সো এই সমস্ত জিনিস দিয়েছে, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এর বেসিক স্যালারি রেঞ্জ। আপনি নিজেই পড়ে নিয়েন, আমার পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, ভিডিও লং হয়ে যাচ্ছে, দ্বিতীয় নম্বর ভিডিওটাতে যাই। এই ভিডিওতে এই সেক্টরে আর কি রিসার্চ সায়েন্টিস্ট ওরা চেয়েছে AI ফর ক্লাইমেট অ্যান্ড ওয়েদার সিমুলেশন। অনেকেই পরিবেশের উপরে পড়াশোনা করে বা এরকম টাইপের কিছু সাবজেক্ট আছে বাংলাদেশে, এই সমস্তর উপরে পড়ালেখা করে, এবং অনেকেই বলে যে এই সাবজেক্টের ফিউচার কি। ফিউচার হচ্ছে এটা, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারেন এবং আপনি যদি ক্লাইমেট এবং ওয়েদার সিমুলেশনসের উপরে যদি কাজ করে থাকেন বা এরকম রিলেটেড আপনার যদি কোনো প্যাশন থাকে, তাহলে আপনি এই ইন্টার্নশিপটার জন্য একবারে ফ্রেশ গ্র্যাজুয়েট হওয়ার পরেও আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন। ওকে, সো এখানে ওরা যেটা চাচ্ছে যে এনভিডিয়া রিসার্চার্স এয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার সিমুলেশনের জন্য রিসার্চ সায়েন্টিস্ট খুঁজতেছে, যাদের মিশন হচ্ছে ওরা কিছু টেকনোলজি ডেভেলপ করবে যেটা আর্থ সিস্টেমকে মডেলিং এবং স্টাক ইউজিং নিউ আইডিয়াস। ইংলিশ আর বাংলা না একসাথে পড়ে সাথে ট্রান্সলেট করলে বিরক্ত লাগে। যাই হোক, তো এই সমস্ত জিনিস তারা ওরা খুঁজতেছে যারা হাইলি ক্রিয়েটিভ, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ স্টার্টিং রিসার্চ সায়েন্টিস্ট, যারা এইগুলা জিনিসে ফিউচারে অবদান রাখতে পারবে। ওকে, এখন এখানে ওরা বলেছে যে ওরা আপনি কী কী জিনিস করবেন, আপনি বিভিন্ন প্রোটোটাইপ ডিজাইন করবেন, টেস্ট ইনভলভ করবেন, রিসার্চ আইডিয়া করবেন, বিভিন্ন পাবলিশ রিসার্চ জার্নাল, মানে এগুলো পাবলিশ করবেন, টপ কনফারেন্সেস পাবলিশন করবেন। অফকোর্স আপনি পিএইচডি স্টুডেন্ট, কারণ এখানে বলেছে যে পিএইচডি ইন জিওগ্রাফিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সায়েন্স, এগুলা উপরে আপনার এটা বেসিক রিকোয়ারমেন্টস, এটা থাকতে হবে। সো অনেকে অনেক সময় বলে যে কম্পিউটার সায়েন্স পড়া কি জরুরি বা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি জরুরি। হ্যাঁ, এই লেভেলে যদি আপনি যেতে চান এই ডিগ্রি জরুরি, না হলে কিন্তু মুখ দেখে আপনাকে দিবে না। ওকে, আর রিসার্চ পোর্টফোলিও অফকোর্স থাকবে। আউটস্ট্যান্ডিং রিসার্চ পোর্টফোলিও ছাড়া এনভিডিয়ার মতো কোম্পানিতে আপনি জীবনে জব পাবেন না। অফকোর্স এটা হবে। আর তাছাড়া কিছু ফ্রেম ওরা মেনশন করছে, যেমন পাইটর্চ, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নিজেকে ডেভেলপ করতেছেন তারা এগুলো মাথায় রাখেন। পাইটর্চ একটা ফ্রেমওয়ার্ক। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল লাগবে। আপনি একটা AI এর উপরে কাজ করতেছেন, ক্লাইমেট ওয়েদার সিমুলেশনের উপরে কাজ করতেছেন। অনেকে বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল ছাড়া আপনি এই জবটা পাবেন না। ওকে, সো এগুলা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড, আপনাকে শিখতে হবে। এখন আপনি যে যত বেশি শিখতেছে সে যত বেশি ডেভেলপ হচ্ছে। আর বিভিন্ন সায়েন্সের উপরে আপনার জার্নাল বা বিভিন্ন এক্সপেরিমেন্ট থাকতে হবে। আর এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি পাবেন না। ওকে, এরাও প্রায় 1 থেকে 2 কোটি টাকা ওদের ইন্টার্নশিপের জন্য অফার করতেছে, এবং পরবর্তীতে এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার লোকেশন, এক্সপিরিয়েন্স এবং এমপ্লয়ের পজিশন। ওকে, সো এই দুইটা ইন্টার্নশিপ আশা করি সবার ভালো লেগেছে। আচ্ছা, অনেকে ব্যাচেলার করতেছে, মাস্টার্স করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপর, তারা কি চান নাকি যে এনভিডিয়ার উপর আমি এরকম কোনো কিছু নিয়ে আসছি যেখানে রিকোয়ারমেন্টস অনেক কম থাকবে এবং আপনার অপরচুনিটি থাকবে, অনলাইনে রিমোটলি আপনি ওয়ার্ক করতে পারবেন? যদি চান তা কমেন্টস করে জানাবেন। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 24 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ।